সবাইকে আবার স্বাগত আমার একটি ছোট চ্যানেলে। আমার নাম আতিয়া সুমিনা। আজকে আমি আপনাদের জন্য একটি ছোট্ট বিনোদনমূলক ভিডিও এনেছি। মূলত বিনোদনমূলক না, হঠাৎ করে মাথায় এসলো আমি আমার ফুপির বাসায় ঘুরতে এসেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আমি আপনাদের বলবো, প্রথমে এখানে একটা বিশাল বড় পুকুর আছে, দেখিয়ে দিই। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। যেটা হলো এখান থেকে শুরু হলো আমাদের বিনোদন। এখান থেকে আমরা এখন স্টার্ট করছি। আমাদের এই পাশে একটি বাগান আছে, আবার এই পাশে একটি বাগান আছে। গার্ডেনিং, আমার ফুপির গার্ডেনিং অনেক পছন্দ। আমি এই পাশ থেকে প্রথমে শুরু করছি। এটা হলো কি যেন বলে, ডাটা। তো ডাটা, এখানে একটা ডাটা করেছে, ডাটার বাগান করেছে। এখানে শুকনো কাঠ, এরপর এটা মানে ছোটো তাল গাছ, ছোটো তাল গাছ। এখানে ফুল, নানান রকমের সুন্দর সুন্দর ফুল আমার ফুপির এখানে আছে কিন্তু আমার দেখা মতে। আর এরপরে আমাদের এখানে সুন্দর সুন্দর এই যে আমি জায়গা দেখাই, এখানে দেখেন, এখানে যে এগুলো আছে দেখতে পাচ্ছেন। এখানে সরিষা ফুল আছে, এগুলো ময়মনসিংহের বিখ্যাত, এগুলোকে বড়া খাওয়া হয়। এই ফুলটা আমি নাম ভুলে গেছি। এখানে একটা ছোট্ট গোলাপ ফুল, এটা ফুটেছে, মাত্রই ফুটেছে। এটা খুবই সুন্দর। আর এখানে হলো এই ফুলগুলো, মানে ফুলগুলো কেমন মনে হয় যে মা, এটা 3 সন্তান এমন। এরপর সামনে আসেন, এরপর এগুলো যে এখানে সুন্দর সুন্দর ফুল, ওই পাশে অনেক ফুল আছে, এখানে ছোট ছোট ফুল, বড় ফুলগুলো আবার কাটা, মানে কাটা দিয়ে ভরা, তো সহজে ছিঁড়া যায় না। এই যেমন সুন্দর সুন্দর ফুল। আমরা এই পাশটায় চলে যাচ্ছি। এই পাশটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে, দেখবেন এখানে গাছ। আমি এই ফুলগুলো না ছিঁড়ে থাকে, তো আমি একটা দেখাই আপনাকে। এই দেখেন ছোট্ট একটা ফুল, আমি আমার বড় বোনকে গিফট করলাম, এটা নাও। এখানে গাঁদা ফুল, এটার নামটা আজব কিন্তু এটার স্মেলটা অনেক সুন্দর। এই যে এখানে একটা বড় গাঁদা ফুল আছে। মোট কথা এগুলো সিরিয়াল বাই সিরিয়াল গাঁদা ফুল। আমি আপনাদের সামনে আসেন, আমি আপনাদের বাগানটা দেখাই। এখানে আমার বড় বোন, আমরা এখানে যাই একটু। এখানে দেখবেন যে দোলনা চড়ছে আমার বড় বোন। তো এটা হলো একটা মানে বিনোদনমূলক আমার কাছে লেগেছে। ঝুঁকতেই ছোটরা এসে মানে দোলনা চড়তে পারবে। ইটস নট রেজর্ট, এটা না, মানে যারা ঘুরতে আসে। ও বাহ, আমরা এই জায়গাতে দেখালাম বিকাশ। এগুলো কি? এইগুলো হয়তো একটা পাতা মনে হয় না, এইগুলার নাম জানি কি, এই যে এখন থেকে বিনোদন দেখেন। এটা হলো বাঁধাকপি আর ফুলকপি। হ্যাঁ, এখানে কাঁচা টমেটো, মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর কাঁচা টমেটো। যে ভিতরে দেখো, এই যে ওই যে এখানে আনো ক্যামেরাটা, এই দেখেন, এই যে মাশাআল্লাহ সুন্দর সুন্দর। আমরা একটু ভিতরে যাব এখন। পুরো বাঙালি মাদের একটা কথা বলবো, মরিচ, ঠিক আছে, মানে মরিচের দাম এত বেশি, তো আমরা এখানে মরিচ এত উঠে নাই, একটু কমই উঠেছে। এখানে উঠেছে মরিচ, এই যে একটু জুম করে দেখানো লাগবে এগুলোকে। তো দুঃখিত, আমি একটু পজ করেছিলাম, একটু সমস্যা ছিল। এখানে কিন্তু মাশাআল্লাহ বড় বড় মরিচ। এখানে একটা এটা মানে কলকাতায় ওনারা লঙ্কা বলে। তো এগুলো হলো বেগুন। এখন দেখাবো এই বেগুনের পুরো ক্ষেতটা, ঠিক আছে। বেগুনের পুরো ক্ষেতটা আমি দেখাই আপনাদের সবাইকে, একটু দেখবেন আপনারা। এদিকে আসেন, আমি তো কাছ থেকে বেগুনগুলোকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। কি বড় বড় বেগুন দেখবেন, মাশাআল্লাহ সুন্দর। এদের তরকারি খেলে অনেক মজা লাগবে মনে হয় না? কোনো বাজার করা লাগে না ফুপির, তাহলে ওই যে মাশাআল্লাহ। আমি একটা জিনিস দেখাবো, আমি একটা দেখেছি আজকেই মাত্র। এই দেখেন, এটা বেগুন না অন্য কিছু আমি বুঝতেছি না, কিন্তু আমার এটা দেখে অনেক ভালো লাগছে। এটা গায়ে পশম আছে, বেগুনি মনে হয়। পেঁপে, হ্যাঁ। এদিকে আছে, এটা দেখাই, দেখেন এটা থাই স্যুপের যেটা থাকে ওটা দিয়েছে।
এই দেখেন কত বড় মাশাআল্লাহ বেগুন। এই যে মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর বেগুন আছে। এখানে আরও এই যেগুলো দিয়েছে এখানে পাতা। আর এটা হলো আমার ফুপির গোয়াল ঘর, ফার্ম বলে যেটাকে, গোয়াল ঘর। আমার ফুপির আরও অনেক কিছু আছে, আমি আপনার ভিতরে ঢুকে দেখাই। আমার ফুপির মুরগি আছে, হাঁস আছে, মাছ আছে, অনেক কিছু আছে। দেখাও সেগুলি। আসলে দেখাই, আমরা আবার দোলনা চড়ে ছবি তুলে দেখাবো। আমি একটা কথা বলে নিচ্ছি ভিডিওর সামনে, আমি কোনো মানে বাজে মন্তব্য করে কাউকে বলছি না এটা কথাটা, যে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমার ফুপির বাসায় আমি এসেছি ঘুরতে, আমি এটা আপনাদের সবার সাথে শেয়ার করতে মন চাইলো যে একটু শেয়ার করি আমার ফুপির বাসাটা কেমন, একটু সবাইকে জানাই। এটা আমার ইচ্ছে ছিল, আমি কারোটা দেখে বা কারোটা কপি করে আমি এটা কিন্তু করছি না। তো চলেন আমরা একটু ভিতরে দেখি, আসেন। আমরা এই ভিডিও শেষ করে কিন্তু আমরা একটা ইন্ট্রো ভিডিও দিব, সবাইকে তো দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার ফুপির বাসা অনেক বড়, ওদিকে রান্নাঘর, অনেক মানে আবর্জনা। এই যে এখানে হলো মুরগিরা থাকে, এই যে ওইগুলো হলো কবুতরের জায়গা। এখানে কাঁচা, এই যে কবুতর একটা, এই যে কবুতর আসলে কাঁচা। ফার্মে এটা হলো মুরগির ফার্ম। মুরগিগুলো এখন বের করে দিচ্ছে, নিয়ে গেছে মুরগিগুলো। এখানে কবুতর খুব ভালো লাগে দেখতে। আর এখানে আমাদের মাননীয় ফুপি, যার বাগানের কথা এতক্ষণ ধরে আমরা বলছি। তো এগুলো ফুপি? ফুপি হাই দাও, হাই দাও। এগুলো হলো ফুপি তোমার মুরগিগুলো কোথায়? তো মুরগিগুলো বাইরে গিয়েছে হাঁটতে। আমি একটু দেখাই, রান্নার রুমটা একটু দেখাই। এটা আচ্ছা আমরা উপরে কোথাও বলি, উঠতে হবে। হ্যাঁ উত্তর যাও। না ভয় লাগে, আরে যাও, কিছু হবে না। ভয় লাগে। আরে কিছু হবে না, যাও। একটু ছাদে উঠো, উঠো, উঠো। ওটা হলো ছাদ। তুমি দেখো একটু উঠে, তুমি দেখো একটু প্রাকৃতিক দেখো, তো আকাশে দেখাও। আমি উঠছি, আমার ভয় লাগছে উঠতে, কেন জানি না, উঠিনি অনেকদিন ধরে। আনো এদিকে আমার কাছে ফোনটা এনে। বাহ মাশাআল্লাহ, ছাদটা তো সুন্দর। আমি অনেক বছর পরে উঠলাম, এখন এটা আমরা আপনাদের দেখাই। ওই যে আমার বোন উলফাত, হ্যালো। এই যে এখানে নিচ থেকে সবগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটা ভিডিও দেই। তুই হাঁটতে থাক। তো আমি বেশি বড় করব না ভিডিওটাকে। এই দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ জবা ফুল আছে, কিন্তু আমি পারতে পারবো না তো, অনেক দূরে না। দাঁড়া আমি যাবো। না আরে কিছু হবে না। এখানে এখন এখানে দেখেন মানুষজন, এই যে জবা ফুল দেখেন ওখানে বাইরে, এটা জবা ফুল। এই দেখেন মাশাআল্লাহ আমাদের ক্ষেত। তো এটা হলো আমার বড় বোন, ওই আমার ভিডিও সব করে দেয়। এই দেখেন পুকুর এটা, আর এখানে ধান ক্ষেত। তো আমরা আমাদের ইন্ট্রো ভিডিও এখন এতটুকুই শেষ করছি। আমাদের একটা ইন্ট্রো ভিডিও এবং আমার একটা লাস্ট ভিডিও আমি আপনার সাথে দেখাতে চাই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক অবশ্যই করবেন, অনেকগুলো লাইক করবেন। আসেন আমি একটু সিঁড়িদের নামি, এই ভিডিওটা আপনারা একটু এনজয় করেন। আমার জামাটা লুচছে। আমার পুকুরের পাশে অনেক বড়, দেখাতে গেলে এটা 2 ঘন্টার হয়ে যাবে। এখানে আমার আন্টিরা সবাই কথা বলছে, এই জায়গায়
ইন্ট্রো আর আমার লাস্ট কিছু দেখবেন। তো দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে গাইস আপনারা অবশ্যই বলবেন যে আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লেগেছে। অনেক বড় হয়ে গিয়েছে, আমি বললাম যে আমাকে পুরো বাসার ইন্ট্রো দিতে গেলে 1-2 ঘন্টা লাগবে। তো আমি কিন্তু অনেক পেশেন্ট রেখে তারপরে ভিডিওটা করেছি। ভিডিওর পিছনে অবশ্যই আমার বড় বোন আমাকে সাহায্য করেছে, ওর নাম মমি। থ্যাংক ইউ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার বিনোদনমূলক ভিডিওটা? আমি কাউকে মিনিং করে বলছি না এটা, কিন্তু আমার ফুপির বাসাটা ছোট হলে গেছে আমার কাছে অনেক ভালো লাগে। ওনার স্বভাব আচরণ, আমার দেখা মতো আমার সব ফুপি আমার কাছে অনেক ভালো। আমার ফুপি আমি কি বলবো, না প্রশংসা করে আমি থামাতে পারবো না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওটা বলবেন, এবং সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক 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 শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন, অনেক অনেক ভিউয়ার্স লাইকে বানিয়ে দিবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।